লাবিসাল জাদিদ। তিনি বলেন, যারা মনে করেছো আমি রোজার মাসে রোজা রাখলাম, ঈদগাহে আসলাম, নতুন পোশাক পরলাম, নতুন জামা, নতুন লেবাস পরলাম, এটাই ঈদ না, এটা ঈদ না। আজকের দিনে যে আল্লাহর ধমক থেকে বাঁচতে পারবে, প্রকৃতপক্ষে ঈদ তার। তিনি তার কবিতার ভিতরে বলেন, যারা আতর মাখার পরে মনে করে আমি খুব দামি সুগন্ধি ব্যবহার করেছি, এটাই ঈদ। তিনি বলেন না, এটাই ঈদ না। যে ব্যক্তি আজকের দিনেতে তওবা করবে যে আর কোনদিন গুনাহ করব না, প্রকৃতপক্ষে ঈদ হলো সেই ব্যক্তি। তারপরে আছে, তিনি তার কবিতার ভিতরে আনেন, ইন্নামাল ঈদু লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া। যারা যানবাহনে ঘোরাফেরা করে মনে করে যে আমরা ঈদ পালন করেছি, আমরা খুশি পালন করেছি, তিনি বলেন না, এটা প্রকৃতপক্ষে ঈদ না। ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির ঈদ যে ব্যক্তি গুনাহকে ছেড়ে দেয়। ঈদ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের গুনাহকে ছেড়ে দেয়। আজকে আমরা ঈদ পালন করছি, ঈদ পালন করার পরে আমরা ঈদের নামাজ পড়বো, নামাজ পড়ে বাড়ি যাওয়ার পরে আমরা গুনাহে ব্যস্ত হয়ে যাব, আমরা গুনাহ নিয়ে ব্যস্ত হয়ে যাব, আমরা আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত হয়ে যাব। প্রকৃতপক্ষে মুমিনের ঈদ হলো ওইটাই। রাসূল বলেন, মুমিনের প্রকৃতপক্ষে ঈদ হচ্ছে ঈদুল ফিতরের ঈদের নামাজ এবং সদকা করা। ঈদের নামাজ এবং সদকা করা মুমিনের প্রকৃতপক্ষে ঈদ। এছাড়া বাকি কোনো ঈদ হতে পারে না। আল্লাহ তাআলা যেটা হুকুম দিয়েছেন সেটাই। আপনার আনন্দ ফুর্তি এই ঈদের ভিতরে এবং সদকা করার ভিতরে। আজকের দিন খুব বরকতপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, যদি কোনো শ্রমিক শ্রম দেয়, শ্রম দেওয়ার পরে ওই শ্রমিকের পারিশ্রমিক কি হওয়া দরকার? ফেরেশতারা আল্লাহকে বলে, ও আল্লাহ, যারা যে পরিমাণ আমল করেছে তাদের সেই পরিমাণ জাযা বদলা দেওয়া দরকার। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তিনটি কসম খেয়ে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যারা এক মাস ব্যাপী সিয়াম সাধনা করেছে, রোজা পালন করেছে, আর আজকে ঈদের ময়দানে আমার কৃতজ্ঞতা অর্জন করার জন্য এসেছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আজকের দিন বরকতপূর্ণ একটি দিন। যাই হোক, বয়ান আর লম্বা চওড়া নয়। যারা আসছেন আপনারা তড়িঘড়ি চলে আসেন। আর 3 মিনিট সময় আছে, 3 মিনিট সময় বাকি আছে। আমরা 3 মিনিট পরেই নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। এখন একটু কাতারগুলো সোজা করে নেন, কাতারগুলো একটু সোজা করে নেন। দৌড়ে দৌড়ে আসেন, 3 মিনিট সময় বাকি আছে, আমরা নামাজ শুরু করে দিব। একটু নামাজের নিয়মটা শুনে নেন।